তো কেমন আছো তোমরা সবাই? আমার ফেসবুক এবং ইউটিউবে সবাইকে স্বাগতম জানাই। তো আমি কালকে বলেছিলাম যে নিফটি যদি 1.5 লক্ষকে ব্রেক না করে, আর বাই অন ডিপ দিয়েছিলাম 24,552, ওখান থেকে যদি বুলিশ সিগন্যাল পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেট আপসাইড মুভ নিতে পারে। আমি যে টার্গেটগুলো দিয়েছিলাম সেই টার্গেটগুলো সাপোর্টের সাথে হিট করে গেছে। দেখো 24,550-এর কাছে একটা গেস্টন ডোজি করেছে, তারপরে একটা মারুবুজু ক্যান্ডেল, তারপরে মার্কেট বুম আপসাইড। আমি আমার গ্রুপেও দিয়েছিলাম ট্রেড, সেই ট্রেডও কিন্তু ফুল অ্যাচিভ হয়েছে, আমার সব টার্গেট হিট হয়েছে। তো কাইন্ডলি আমাকে একটু ফলো করো ফেসবুকেতে, ভিডিওগুলো শেয়ার করো, ইউটিউবে যাও SIBP চ্যানেল লিঙ্ক তো দিয়েই থাকি আমি ফেসবুক ভিডিওতেও। তো আমাকে সাবস্ক্রাইব করে দাও এবং এরকম ট্রেড নিতে থাকো। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ফ্রি গ্রুপ দিয়ে দিয়েছি, সেখানে ফলো করো, গ্রুপ দেখো, গ্রুপে জয়েন করতে বলো, গ্রুপে আমি জয়েন করিয়ে নেব। ফ্রি গ্রুপ আছে বন্ধু, কোনো চাপ নেই। যদি ট্রেডে লসও করে দিই আমি রিকভারি ট্রেড দিয়ে দিই। আর যে প্রথম ট্রেডটা দিয়েছিলাম সেটা অ্যাক্টিভ হয়নি, দ্বিতীয় যেটা ট্রেড দিয়েছিলাম ফুল টার্গেট হিট হয়েছে। তো কাইন্ডলি আমাকে একটু ফলো করো, দেখবে টাকা 100-র মধ্যে 100% হবে। আর একটু ভিডিওগুলোকে শেয়ার করে দাও। তো প্রথমে যাব গ্রুপে কি ট্রেড দিয়েছিলাম সেটা নিয়ে আলোচনা করব, সেটা দেখাবো। তারপর যাব চার্টে কালকে নিফটি কোন সাইডে মুভ নিতে পারে। আমি এখনও বলে দিচ্ছি কালকে নিফটি দুটো সাইডে যেতে পারে, বুলিশে হতে পারে, বিয়ারিশে হতে পারে। তো কালকে সাবধানে একটু ট্রেড করবে। তারপর তো আমি আছি গ্রুপে ট্রেড দেওয়ার জন্য, এ নিয়ে তো কোনো চাপ নেই। চেষ্টা করবো সবাইকে প্রফিটে রাখার, লস যেন না কারো হয়, ইভেন আমারও। যাক, আমি আজকে একটা এসএল খেয়েছিলাম, তারপরে আমি তিনটে ট্রেড করে প্রফিটই। ফার্স্ট টার্গেট আমার প্রথমে যে ট্রেডটা হয়েছিলাম সেটা আমার টার্গেট হিট হয়েছিল স্ক্যালপিংয়ে, আমি স্ক্যালপিং করি। দ্বিতীয় টার্গেট মানে যেটা ট্রেড নিয়েছিলাম সেটা পুট সাইডে নিয়েছিলাম, এসএল হিট হয়ে গিয়েছিল। এবং তারপরে দুটো ছোটো ছোটো মানে টার্গেট নিয়েছিলাম, বেশি নিতে পারিনি, সেইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েও দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার তো করিয়ে দিয়েছি। দেখো, মিথ্যা বলা থেকে সত্যি কথা বলাই বেটার। অল্প কোয়ান্টিটিতে আমিও ট্রেড করি, খুব একটা বেশি কোয়ান্টিটি ট্রেড করি না। আমি চাই সবাই ছোটো থেকে বড় হোক, একবারে বড় হওয়ার স্বপ্ন দেখলে না সে আমার একটা মানুষ লস খেয়ে যায়। তো ধীরে ধীরে উঠুক, সে অনেক দিন টিকে থাকবে। অনেক খেতে গেলে কিন্তু বমি হয়ে সব বেরিয়ে চলে যাবে, কিচ্ছু হজম হবে না। অল্প খানা আনা কথা দিয়ে আছে। তো বি কেয়ারফুলি। তো ডাইরেক্ট দেখা হচ্ছে আমার গ্রুপেতে, এবং কালকে নিফটি কোন সাইড মুভ নিতে পারে সেইটা নিয়ে আলোচনা করব। আর কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, সস্তায় বস্তা মাথা কারবার, যদি পারি সেন্সেক্সে 0-2 একটা ট্রেড দিয়ে দেবো। মোটামুটি 12টা পরে আশা করছি ট্রেড দেওয়ার চেষ্টা করবো, 12টা থেকে 2টোর মধ্যে। তো চলো চলে যাই আমার হোয়াটসঅ্যাপ ফ্রি গ্রুপ এবং চার্টে। তো আমি এসে গেছি এখন গ্রুপে। আমি প্রথমে দিয়েছিলাম 24,600 ফুট অ্যাভব 150, এসএল দিয়েছিলাম 138, টার্গেট 160, 165, 170। ঠিক আছে, তারপর কিন্তু লিখেছিলাম কেয়ারফুল টুডে বিগ সাপোর্ট। এই ট্রেডটা অ্যাক্টিভিটি হয় না, ঠিক আছে। 9:19 ট্রেড দিয়েছিলাম, তার 4 মিনিট পরে 9:23 যে ট্রেডটা দিয়েছিলাম 24,550 কল অ্যাভব 143, 113 এসএল। প্রথম টার্গেট 153, দ্বিতীয় টার্গেট ছিল 107, তৃতীয় টার্গেট ছিল 165। 9:23 ট্রেড দিয়েছি, 9:26 ফার্স্ট টার্গেট হিট হয়েছে, 9:59 অল টার্গেট হিট হয়েছে। মার্কেট 170 পর্যন্ত 10টা হাই দিয়েছিল, তারপর তো আর বলার কিছুই নেই, মার্কেট টোটালি বেরিয়ে গিয়েছিলো। এবং আমি যেটা বলেছিলাম কালকে, যে ট্রেডটা বলেছিলাম যে মার্কেট কি হতে পারে, সেইটা পর্যন্ত আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে কতটা হাই উঠতে পারে। এতটা ভাবিনি উঠে যাবে, তবে উঠবে ভেবেছিলাম আপসাইডে, কিন্তু এতটা উঠে যাবে আমি ভাবিনি। যাই হোক, আজকে আমার ট্রেড সাফল্যের সাথে হিট করেছে, আমি নিজেও এই টাকাটা প্রফিট করেছি। তার মধ্যে ওই একটা পুট নিয়েছিলাম যেখানে আমি এসএল খেয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর বাকি তো সবগুলো প্রফিটই আছে। তো এবার চলে যাই এই চার্টেতে, চার্টকে নিয়ে ডিসকাস করি।
তো আমরা এসে গেছি এখন চার্টেতে। আমি কালকে কি বলেছিলাম যে যদি নিফটি 24,617কে ব্রেক করে তাহলে আমাদের দুটোই টার্গেট ছিল, 24,000 একটা টার্গেট ছিল 24,664 এবং এই দ্বিতীয় টার্গেট ছিল 24,680। ঠিক আছে, আর কি বলেছিলাম, বাই অন ডিপ যদি হয় 24,552 কাছ থেকে বাই অন ডিপ আসবে। দেখো এখানে মারুবুজু ক্যান্ডেল করেছে, ঠিক আছে, এটা একটা ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেলের ব্রেকআউট, ডোজি ক্যান্ডেলের ব্রেকআউট মারুবুজু করেছে। তারপরে দেখো মার্কেট ফুল বুলিশ হয়ে গেছে। প্রথম টার্গেট দিয়েছিলাম বাই অন ডিপের ক্ষেত্রে 24,574, দ্বিতীয় টার্গেট দিয়েছিলাম 24,590 থেকে 92 না 94 কিছু একটা বলেছিলাম। তারপরের টার্গেট 24,606, তারপরের টার্গেট বলেছিলাম কি টার্গেট আপসাইড খোলাই আছে আপ টু 24, কতটা বলা ছিল, একদম আপ টু 24,680 পর্যন্ত। আর মার্কেট আজকে তাই করেছে। প্রথম টার্গেট যখন হিট হয়েছে আমার, তারপরে মার্কেট একবার রিভার্সাল নিয়েছে, রিভার্সাল নিয়ে আমার দ্বিতীয় টার্গেট হিট তো হয়েছেই, দ্বিতীয় টার্গেট হিট হওয়ার পরও মার্কেট আরও 100 পয়েন্ট আপসাইডে চলে গেছে। যে টার্গেটগুলো দিয়েছিলাম পুরো টোটালটাই টার্গেট হিট। কালকে ভিডিওটা যারা যারা দেখেছে আজকে তারা একদম দাপিয়ে পয়সা খিঁচেছে। তো এবার আসি আজকে নিফটি কী করতে পারে, সরি আজকে না, কালকে নিফটির মুভমেন্টটা বোঝার চেষ্টা করি। দেখো আগের দিনকে মার্কেট 24,756 থেকে ফল করেছিল, তো 24,000 এই যে 750-এর যে জায়গাটা আছে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। যদি 24,755কে ব্রেকআউট করে 5 মিনিট সাস্টেন্স করে কিংবা 10 মিনিট সাস্টেন্স করে, তাহলে কিন্তু নিফটিতে একটা আপসাইড মুভ বড় আসতে পারে। একটা টার্গেট থাকবে 24,805, দ্বিতীয় টার্গেট থাকবে 24,842, তারপর টার্গেট থাকবে 24,885, আর তারপর টার্গেট থাকবে 24,920। ঠিক আছে, এইটা হচ্ছে আপসাইডের টার্গেট। যদি বাই অন ডিপ হয়, বাই অন ডিপ একমাত্র এই দুটো জায়গা থেকেই আবার আসবে। প্রথম বাই অন ডিপ হচ্ছে যে 24,592-এর কাছ থেকে বাই অন ডিপ আসবে, আর নাহলে দ্বিতীয় বাই অন ডিপ হচ্ছে যে 24,572 অথবা 24,552। এই দুটো জায়গার মধ্যে বাই অন ডিপ আসতে পারার চান্সটা অত্যাধিক। এবার যদি কালকে নিফটি ডাউন সাইডে যায় তাহলে কতটা ডাউন সাইড যেতে পারে, দেখো ডাইরেক্ট নিফটি ডাউন সাইড যাবে না, ফার্স্টেই বলে দিই। এটা হচ্ছে বড় রেজিস্ট্যান্স 24,753, যদি 753 ফেক আউট করে তাহলে নিফটির প্রথম টার্গেট থাকবে 24,704, দ্বিতীয় টার্গেট থাকবে 24,682, তৃতীয় টার্গেট থাকবে 24,644 এবং তারপরের টার্গেট থাকবে 24,618। খাতায় লিখে নাও, এটা কিন্তু খুব কাজে লাগবে। কালকে মার্কেট বুলিশ বিয়ারিশ দুটো সাইডে মুভ নিতে পারে, খুবই ভোলাটিলিটির মধ্যে মার্কেট কালকে যেতে পারে আমার এটা মনে হচ্ছে, কারণ মার্কেট বড় র্যালি নিয়ে নিয়েছে, একটু পুলব্যাক আসার চান্স আছে, একটু না অত্যাধিক পরিমাণ পুলব্যাক আসার চান্স আছে। সবথেকে বেশি যে জায়গাটা আমি লক্ষ্য রাখছি সেটা হলো 24,632 থেকে 24,642 এবং 24,616, এই জায়গাটা পর্যন্ত মার্কেট ডাউন সাইডে আসতে পারে কালকের ক্ষেত্রে। যদি কালকে মার্কেট গ্যাপ ডাউন দেয় বা ফ্ল্যাট ওপেনিং হয়ে ডাউন সাইড মুভ নিয়ে নেয় 703, ঠিক আছে, 703কে যদি বা 700কে যদি ব্রেকডাউন করে, একটা স্ক্যাল্পিং মুভ 680
এবং দ্বিতীয় স্ক্যালপিং মুভ 665, হতেই পারে না, হওয়ার কিছুই নেই। তো এইটাই হলো নিফটির প্রেডিকশান কালকের জন্য, 4 তারিখের জন্য। এছাড়া আমার তো ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেই, কেউ চাইলে জয়েন হতে পারো। আমি ফুল অ্যাকুরেসির সাথে ট্রেড দিই। এখনও পর্যন্ত যারা যারা গ্রুপে আছে সবাই কিছু না কিছু ভালো প্রফিট নিয়েছে, এমনকি আজকেও একটা ভালো মুভ পেয়েছে। আমার 10 পয়েন্টের প্রথম টার্গেট হিট হয়েছে, 27 পয়েন্টের অল টার্গেট হিট হয়েছে। তো আমাকে একটু ফলো করলে আশা করছি তোমরাও প্রফিটেবল হবে। আশা করছি লস হবে না, আর যদি আমি লস করিও থাকি লস রিকভারিটা সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিই, যাতে কেউ লস না হয়। এবার যদি আরও বেশি 820 হয়, মার্কেটে মুভমেন্ট আপসাইড ডাউনসাইড হয়, সেক্ষেত্রে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে ট্রেড দিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। তো আজকের জন্য এতটাই। গুড নাইট, টাটা।